হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওটিতে কি শিখবো বলো তো? সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন শিখবো। চলো দেরি না করে শুরু করা যাক। চলো তাহলে আমরা সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন নিয়ে আলোচনা করি। সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন আলোচনা করার আগে যেটা জানতে হবে, যেটা জানাটা জরুরি, সেটি হচ্ছে কোন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়, এটা জানাটা সবার আগে জরুরি। দেখো, ইংরেজিতে কিছু নাউন রয়েছে যেগুলোকে গণনা করা যায় বা গোনা যায় বা কাউন্ট করা যায়, বা যে নাউনগুলোকে সংখ্যা দ্বারা বোঝানো যায়, সেই সমস্ত নাউনগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। ওকে, এই কাউন্টেবল নাউনের কি হয়, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। বোঝা গেছে? তাহলে এবার চলো সিঙ্গুলার এবং প্লুরাল আমরা জানি, তারপরেই আমরা জানবো সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। ওকে, সিঙ্গুলার মিন্স ওয়ান। তাহলে সিঙ্গুলার বলতে কি বোঝায় না, একটিকে বোঝায়। কেমন? তাহলে সিঙ্গুলার নাউন কাকে বলবে? তাহলে যে সমস্ত নাউনের দ্বারা বা যে সমস্ত নাউনে একটি মাত্র সংখ্যা বোঝানো হয়, যে সমস্ত নাউনের দ্বারা একটি মাত্র সংখ্যাকে বোঝানো হয়, সেই নাউনকে আমরা বলবো সিঙ্গুলার নাউন। ওকে, দেখো এখানে অ্যাপল, বাটারফ্লাই, ম্যান, এগুলো প্রত্যেকটা কিন্তু কি করছে, একটিকে ইন্ডিকেট করছে। এবং এখানে দেখো প্রত্যেকটি কিন্তু এখানে নাউন, এবং প্রত্যেকটা নাউনে কিন্তু এখানে কাউন্টেবল নাউন। ওকে, এবার চলো তাহলে আমরা প্লুরাল নাউন নিয়ে আলোচনা করি। প্লুরাল মিন্স মেনি অর মোর দ্যান ওয়ান। ওকে, তাহলে প্লুরাল মানে হচ্ছে কি অনেক বা একের বেশি। কেমন? তাহলে প্লুরাল নাউন কাকে বলছি না, যে সমস্ত নাউনের দ্বারা একটি মাত্র সংখ্যাকে না বুঝিয়ে একের বেশি এরকম সংখ্যাকে বোঝানো হয়, সেই সমস্ত নাউনকে আমরা তাহলে কি বলবো না, প্লুরাল নাউন বলবো। ওকে, দেখো এখানে কি রয়েছে, অনেকগুলো অ্যাপেল রয়েছে, এজন্য দেখো এখানে আছে অ্যাপেলস, বাটারফ্লাইজ, এবং রয়েছে দেখো মেন। ওকে, তাহলে এগুলো সব কি, কোনোটাই কিন্তু দেখো একটিকে ইন্ডিকেট করছে না। কেমন? একটিকে বোঝাচ্ছে না, একটি সংখ্যাকে বোঝাচ্ছে না, অনেকগুলো বোঝাচ্ছে, তাই না? তাহলে এটি হয়ে যাবে প্লুরাল নাউন। ওকে, এবার আমরা ওয়ান আর মেনি, কোনটা ওয়ান কে ইন্ডিকেট করছে কোনটা মেনি কে ইন্ডিকেট করছে, চলো জেনে নিই। ওয়ান পেন, টু পেন্স, তাহলে কোনটা ওয়ান, এটা হলো ওয়ান, আর এটা হলো মেনি। ওয়ান হার্ট, টু হার্টস, এটা হবে ওয়ান, এটা হবে মেনি। ওয়ান বল, ফাইভ বলস, তাহলে কি হচ্ছে, এটা হবে ওয়ান, এটা হবে মেনি। ওয়ান এগ, থ্রি এগস, তাহলে এটা হবে ওয়ান, আর এটা হবে মেনি। ওয়ান ফার্মার, থ্রি ফার্মার্স, এটা হবে ওয়ান, আর এটা হচ্ছে মেনি। ওয়ান ট্রি, থ্রি ট্রিজ, তাহলে এটা হবে মেনি, আর এটা হবে ওয়ান। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস, ওয়ান মানে কি, ওয়ান কে, ওয়ান মানে সিঙ্গুলার। ওকে, আর মেনি মানে প্লুরাল। তাহলে যেগুলোতে আমরা ওয়ান লিখেছি বা ওয়ান জানলাম, সেগুলো আমরা কি বলতে পারি, এগুলো সিঙ্গুলার। ওকে, আর যেখানে মেনি লিখেছি সেগুলোকে আমরা কি বলতে পারি, এগুলো প্লুরাল। এবার একটা জিনিস দেখো, আমরা যখন ওয়ান থেকে মেনিতে গেলাম তখন কি করেছি দেখো, এই যে পেন, পেনের সাথে কি করেছি দেখো, এস অ্যাড করে দিয়েছি, পেন থেকে হয়ে গেল পেন্স। এখানেও দেখো হার্টের সাথে কি করেছি, এস অ্যাড করেছি। যখন কখন না, যখন আমরা ওয়ান থেকে মেনিতে গেলাম, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে গেলাম। আবার বলের ক্ষেত্রেও সেম কি করেছি দেখো, বলস করেছি, এখানেও এস অ্যাড করেছি। এগের ক্ষেত্রেও সেম, এখানেও এস অ্যাড করেছি যখন সিঙ্গুলার থেকে প্লুরালে গেলাম। এখানেও দেখো ফার্মারের ক্ষেত্রেও কি করেছি, এস অ্যাড করেছি। আবার ট্রির ক্ষেত্রেও দেখো এস অ্যাড করেছি। তাহলে আমরা কি দেখলাম, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে নিয়ে যাওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, নাউনের সাথে এস অ্যাড করে দেওয়া হয়। ওকে, তার মানে কি, আমরা যখন একটি থেকে একের বেশি বোঝাতে যাব, তাহলে কি করব, নাউনের সাথে এস অ্যাড করে দেব শেষে। কেমন? দেখো, we add s at the end
টু নেম মোর দ্যান ওয়ান থিং। তাহলে আমরা কি করব, যখন একের বেশি কিছু বোঝাতে যাব তখন কি করব, আমরা সেই যে ওয়ার্ডটি রয়েছে তার সেই ওয়ার্ডের শেষে কি করব, এস অ্যাড করে দেব, যেমন ভাবে এখানে করলাম। কেমন? এবার সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে ফর্ম করার জন্য বেশ কিছু রুলস রয়েছে। কেমন? সেই রুলস গুলোর মধ্যে প্রথম যে রুলসটি রয়েছে এটা হচ্ছে বেসিক রুল। কেমন? কি সেই বেসিক রুল? দেখ, বেসিক্যালি অ্যাড এস টু ফর্ম প্লুরাল অফ মোস্ট নাউন। ওকে, আমরা কি করব, বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো প্রাণীবাচক বা অপ্রাণীবাচক কোনো নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাই, তাহলে কি করব, সেই নাউনের শেষে কি করে দেব, এস অ্যাড করে দেব। কেমন? দেখো, স্টার, স্টারস, দেখো স্টারের সাথে এস অ্যাড করেছি, স্টারস। স্টার বললে এটাকে কি বলছে, এটা সিঙ্গুলার। ওকে, আর এটা প্লুরাল। বুক, বুকস, ক্যাট, ক্যাটস। ওকে, তাহলে বেসিক রুলটা আমরা কি শিখলাম, যে কোনো প্রাণীবাচক হোক কিংবা অপ্রাণীবাচক কোনো নাউনকে যদি আমরা প্লুরাল ফর্মে নিয়ে যাই, তাহলে কি করব, সেইটা শুধু কেবলমাত্র সেই নাউনের সাথে এস অ্যাড করে দেব। কেমন? এটা হচ্ছে একদম বেসিক রুল। এবার দেখো, এখানে কিছু এক্সাম্পল রয়েছে, তোমাকে এখানে কিছু ওয়ার্কশিট দেওয়া হয়েছে। এই ওয়ার্কশিট থেকে তোমাকে কি করতে হবে, কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল করতে হবে। এবং এখানে একটা জিনিস, এখানে যে রুলসটা, এটা বেসিক রুল থেকেই দেওয়া রয়েছে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য নাউন ফর ইচ পিকচার। এখানে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখে তোমাকে কি করতে হবে, এখানে যে নাউনগুলো রয়েছে সিঙ্গুলার না প্লুরাল সেটা তোমাকে কি করতে হবে, টিক মার্ক দিতে হবে। কেমন? দেখো, এখানে কি রয়েছে, এখানে ফল, একটা ফল কি রয়েছে না, এখানে একটা ফ্রুট নেই, অনেকগুলো ফ্রুটস রয়েছে। তাহলে আমরা কি করব, ফ্রুটের সাথে কি করব, যেহেতু এটা কি, এটা তাহলে কি হবে, ওয়ান হবে না মেনি হবে, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, এটা হচ্ছে মেনি। তাহলে মেনি হলে এটা কি হয়ে যায়, প্লুরাল। তাহলে আমরা এক্ষুনি কি রুলটা শিখলাম, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব, এস অ্যাড করে দেব। কেমন? তাহলে এটা কি হবে, ফ্রুটস হবে। এটা দেখো, এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা ওয়ান না মেনি, এটা ওয়ান। ওয়ান তাহলে কি হয়, আর মেনি হলে কি হয়, তার সাথে এস অ্যাড হয়, তাহলে এটা কি হবে, ওয়ান বোঝাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এটা টয়। ওকে, এখানে দেখো কি রয়েছে, এক দুই তিন, তিনটে স্টার রয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে মেনি। মেনি হলে কি হয়, কি রুলটা শিখলাম, যে যে নাউনটা থাকবে তার সাথে কি হবে, এস অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হবে স্টার্স। ওকে, এখানে দেখো কটা বাইসাইকেল রয়েছে, একটা, তাহলে এটা কি, ওয়ান না মেনি, ওয়ান। ওকে, তাহলে এটা কি হবে, বাইসাইকেল। এখানে দেখো আমব্রেলা রয়েছে কটা, এক দুই তিন, তাহলে কি হবে, এটা এটা হবে মেনি। মেনি হলে আমরা কি করি, নাউনের শেষে এস অ্যাড করি, তাহলে এটা হবে আমব্রেলার আমব্রেলাস, আমব্রেলাস। ওকে, এখানে দেখো অনেক কই রয়েছে, দেখো একটা অ্যানিমেল রয়েছে না, দেখো এক দুই তিন চার, চারটে অ্যানিমেল, পাঁচ ছয় সাত, অনেকগুলো রয়েছে, তাহলে এটা কি, মেনি। তাহলে মেনি হলে কি হয়, এনিমেল হয় না এনিমেলস হয়, এনিম্যালস। ওকে, অর্থাৎ এর সাথে কি হয়ে যায়, এটা এস অ্যাড হয়ে যায়। এরপর দেখো এখানে অনেকগুলো ক্যান্ডি রয়েছে, একটা ক্যান্ডি নয়, তাহলে এখানে একটা আছে না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ক্যান্ডিজ। ওকে, এটা কি রয়েছে, দেখো একটা প্লেয়ার রয়েছে এখানে, এটা কি ওয়ান না মেনি, এটা কি ছিল, এটা ছিল মেনি। ওকে, আর এটাও কি মেনি, তাহলে মেনি হলে কি হয়, এস অ্যাড হয়। এখানে দেখো কটা ক্যাপ রয়েছে, একটা ক্যাপ, তাহলে কি হবে, এটা হবে, এটা হবে না, এটা হবে ক্যাপ। ওকে, এরপর দেখো সেকেন্ড যে রুলটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড ইএস টু নাউন্স দ্যাট এন্ড ইন সিএইচ, এসএইচ, এস, এসএস আর এক্স। বলছে যে সমস্ত নাউন সিএইচ, এসএইচ, এস, ডবল এস এবং এক্স এগুলো দিয়ে শেষ হয়েছে, সেই সমস্ত নাউনকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব তখন কি করব, সেই নাউনের শেষে ইএস অ্যাড করে দেব। দেখো এটা রয়েছে উইচ, শেষে কি রয়েছে দেখো সিএইচ, তাহলে কি নেবে, ইয়েস। ওকে, উইচেস। ডিস, দেখো শেষে কি রয়েছে এসএইচ, এসএইচ থাকলে কি হয়, সেই নাউন প্লুরাল করলে ইএস আসবে, তাহলে কি হয়ে যাবে, ডিসেস। এক্স,
তাহলে এখানে দেখো এক্স শেষে কি রয়েছে, এক্স, দেখো এটা এখানে ড্রপ রয়েছে উচ্চারণে, প্রোনাউন্সিয়েশনে ই এখানে ড্রপ, তাহলে কি রয়েছে এটা এক্স, তাহলে হয়ে যাবে এটা এক্সেস। ওকে, এবার চলো আমরা প্লুরাল নাউন প্র্যাকটিস করি। কোনটা দিয়ে না, এই মাত্র আমরা কি করলাম, যে দুটো রুলস শিখলাম, ওকে, সেই রুলস দিয়ে কি করব আমরা প্লুরাল নাউন ফর্ম করব। দেখো প্রথম কি রুলটা শিখেছিলাম না, মোস্ট সিঙ্গুলার নাউনস আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস। বেশিরভাগ সিঙ্গুলার নাউনকে যখন আমরা প্লুরাল নাউন করব, সেই নাউনের শেষে এস অ্যাড করব। এখানে দেখো হ্যাট থেকে কি হলো, হ্যাটস। ওকে, এরপরে যে রুলটা কি শিখেছি না, যে সিঙ্গুলার নাউনস এন্ডিং ইন ch, sh, s, x, z আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস। তাহলে যে সমস্ত সিঙ্গুলার নাউন ch, sh, s, x, z এই সমস্ত লেটার দিয়ে শেষ হয়েছে, সেই সমস্ত নাউনের শেষে আমরা কি করব, ইএস বসিয়ে প্লুরাল ফর্ম করব। যেমন দেখো ম্যাচ, এই ম্যাচ ওয়ার্ডের শেষ লেটার কি হয়, দুটো কি রয়েছে দেখো, সিএইচ দিয়ে শেষ হয়েছে। কেমন, তাহলে সিএইচ দিয়ে শেষ হলে কি হয়, ইএস অ্যাড হয়, দেখো এখানে, তাহলে কি হবে ম্যাচেস। ওকে, এবার দেখো কি বলেছে, সার্কেল দা কারেক্ট প্লুরাল ফর্ম অফ ইচ নাউন। ওকে, এখানে কারেক্ট প্লুরাল ফর্মকে তোমাকে কি করতে হবে, সার্কেল করতে হবে। এখানে ব্রাশ, তাহলে এর প্লুরাল ফর্ম কি হবে, দেখো ওয়ার্ডটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো লাস্ট যে লেটার গুলো কি রয়েছে না, এস এইচ রয়েছে, আর এস এইচ কোথায় আছে, দেখো এই যে এস এইচ কি হবে, ইয়েস হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, হবে ব্রাশেস। বক্স, দেখো শেষে কি রয়েছে, এক্স, তাহলে কি হবে, ইয়েস হবে, এটা হবে না। ব্যাগ, ব্যাগ দেখো আমার সিএইচ ও পড়ছে না, দেখো সিএইচ, এস এইচ, এস, হ্যাঁ, আর কি এক্স আর ডবল জেড, এটা কোনোটার মধ্যেই আসছে না, তাহলে এটা কি হয়ে যাবে, নরমাল যে রুল এস অ্যাড করে সেটাই হবে, তাহলে এটা হবে ব্যাগস, এটা কিন্তু হবে না। বেঞ্চ, দেখো ওয়ার্ডের শেষে কি রয়েছে, সিএইচ, এটা দেখো তাহলে সিএইচ, তাহলে দেখো আছে এখানে, হ্যাঁ সিএইচ আছে, তাহলে সিএইচ থাকলে কি হবে, ইএস অ্যাড হবে, তাহলে এটা হবে বেঞ্চেস। ওকে, এবার দেখো বুশ, বুশ রয়েছে, শেষে রয়েছে দেখো এস এইচ, তাহলে এস এইচ থাকলে কি হয়, ইএস অ্যাড হয়, বুশেস, এটা কিন্তু হবে না। বার্ড, দেখো এটা কি সিএইচ আছে, এস এইচ আছে, জেড, জেড আছে, এক্স আছে, এস আছে, তাহলে এগুলো কোনোটাই নেই, তাহলে কোনোটাই নেই যখন, তাহলে এটা কি হবে, কেবলমাত্র আমরা কি করব, এস এ এস অ্যাড করে দেব, বার্ড, বার্ডস হলো। এবার যে ফর্মটি রয়েছে দেখো, যে নাউন্স দ্যাট এন্ড ইন কনসোনেন্ট উইথ আ ওয়াই, চেঞ্জ ওয়াই টু আই অ্যান্ড অ্যাড ইএস। তাহলে কি করব, যে বলছে এমন কিছু নাউন আছে যেগুলো ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে কনসোনেন্ট রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা কি করব, ওয়াই কে ড্রপ করে ওয়াই এর জায়গায় আই এবং তার সাথে ইএস অ্যাড করে দেব। কেমন, দেখো বেবি, এই যে ওয়ার্ডটা দেখছি কি দিয়ে শেষ হয়েছে, ওয়াই দিয়ে শেষ হয়েছে, কিন্তু তার আগে দেখো কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে, তাহলে কি হবে, ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে, আই এবং তার সাথে ইএস অ্যাড হবে, তাহলে বেবি থেকে হয়ে যাবে বেবিস। চেরি, সেম জিনিস, দেখো ওয়াই তার আগে কনসোনেন্ট, হয়ে গেল চেরিজ। ফেয়ারি, ওয়াই কনসোনেন্ট, ওয়াই এর জায়গায় আই এবং তার সাথে ইএস, ফেয়ারিজ। ওকে, এরপরে যে রুলসটি রয়েছে দেখো, nouns that end in vowel with a y add is, বলছে যদি কোনো নাউন y দিয়ে শেষ হয়, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কি করব, সেই নাউনের শেষে কেবলমাত্র এস অ্যাড করে দেব, দিয়ে প্লুরাল করব। দেখো ফর এক্সাম্পল কি, দেখো কি দিয়ে শেষ হয়েছে, y, তার আগে কি রয়েছে, ভাওয়েল, তাহলে কি হবে, শুধু এস অ্যাড করব, কি হবে, কি থেকে হবে, কিস, ট্রে থেকে হয়ে যাবে ট্রেস, টয় থেকে টয়স। কেমন, এবার আমরা যে রুলসটা শিখলাম, যে এন্ডস ইন ওয়াই, এই রুলটা দিয়ে আমরা কি করব না, একটা ওয়ার্কশিট বা আমরা প্র্যাকটিস করে নেব। কেমন, দেখো ফর ওয়ার্ডস হোয়ার ওয়াই ফলোজ আ ভাওয়েল অ্যাট এস, বলছে সেই সমস্ত ওয়ার্ড বা সেই সমস্ত নাউন যেগুলো কি রয়েছে,
ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে কি রয়েছে, ভাওয়েল রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, কেবলমাত্র এস অ্যাড করে দেব। ফর ওয়ার্ডস হোয়ার ওয়াই ফলোজ আ কনসোনেন্ট, ড্রপ দ্য ওয়াই অ্যান্ড অ্যাড আইএস। কি বলছে, যে সমস্ত ওয়ার্ড বা নাউন ওয়াই দিয়ে শেষ হয়েছে এবং তার আগে কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে, সেক্ষেত্রে কি করব, ওয়াই কে ড্রপ করে দিয়ে আমরা কি করে দেব না, আইএস অ্যাড করে দেব। দেখো ফ্লাই, ফ্লাই থেকে তাহলে কি হবে, দেখো ওয়াই এর আগে কি রয়েছে, ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট, তাহলে কি হবে, ওয়াইটা ড্রপ হয়ে যাবে, কি হয়ে যাবে, এফ এল আই ই এস। ওকে, কি ভাওয়েল আছে না কনসোনেন্ট আছে, দেখো ভাওয়েল আছে, তাহলে এটা কি হবে, কেবলমাত্র এস অ্যাড হবে। কিস, বেরি ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট, তাহলে এটা হবে আই ই এস, বেরিজ। ওকে, টয়, দেখো কি আছে, ভাওয়েল আছে, তাহলে কি হবে, এটা কেবলমাত্র এস অ্যাড হবে, কেমন, টয়স। মাংকি, দেখো শেষ আগে কি আছে, ভাওয়েল আছে ওয়াই এর আগে, তাহলে এটা কি হয়ে যাবে, মাং কিজ। ওকে, কনসোনেন্ট থাকলে আইএস হতো, ওয়াইটা ড্রপ হয়ে। এক্ষেত্রে দেখো রয়েছে বেবি, দেখো আগে কি কনসোনেন্ট, তাহলে এটা কি হবে, ওয়াই উঠে গিয়ে আইএস। বানি, বানি দেখো ওয়াই এর আগে কনসোনেন্ট, তাহলে এটাও কি হবে, বি ইউ এন এন, ওয়াই উঠে গিয়ে আইএস। বয়, কি আছে, ভাওয়েল, তাহলে এটা কি হবে, শুধু এস, বয়েজ। ট্রে, কি আছে, দেখো ভাওয়েল আছে, তাহলে কি হবে, এটাও কি হবে, কেবলমাত্র এস অ্যাড হবে, ট্রেস। স্পাই, দেখো কনসোনেন্ট আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই উঠে আইএস, স্পাইস। ওকে, এবার দেখো 5 নম্বর যে রুলসটি রয়েছে, ফর নাউন্স দ্যাট এন্ড ইন এফ অর এফই চেঞ্জ দ্য এফ অর এফই উইথ ভিএস। যদি কোনো নাউন এফ বা এফই দিয়ে শেষ হয়, তাহলে আমরা কি করব, এই এফ বা এফই এর পরিবর্তে আমরা কি করে দেব, ভিএস বসিয়ে দেব। কেমন, দেখো লিপ হয়ে যাবে লিপস, স্কার্ফ হয়ে যাবে স্কার্ফস, নাইফ হয়ে যাবে নাইফস। কি করলাম, দেখো এফ এর জায়গায় ভিএস অ্যাড করে দিয়েছি, কেমন, এফ কে ড্রপ করে, এখানে এফ ই কে ড্রপ করে ভিএস বসিয়েছি, কেমন। তাহলে চলো এবার আমরা একটু প্র্যাকটিস করে নিই, কেমন। তাহলে এখানে দেখো নাইফ, শেষে কি রয়েছে, এফ ই রয়েছে, তাহলে এটা হয়ে যাবে নাইফস, কে নাই, এফ এর বদলে ভিএস। হাফ, তাহলে কি হবে, এফ এর বদলে ভিএস। সেলফ, এখানেও এফ এর বদলে ভিএস, সেলফস। লাইট, তাহলে কি হয়ে যাবে, লাইভস। ওকে, এলফ থেকে হয়ে যাবে এলভস, কেমন, সব এফ আর এফ কি আমরা কি করলাম, ড্রপ করে দিলাম এবং সেই জায়গায় কি বসালাম, ভিএস বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো যে 6 নম্বর রুলটি, for nouns that ends with a consonant before o at es, হচ্ছে সেই সমস্ত নাউন যেগুলো ও দিয়ে শেষ হয়েছে, তার আগে কি রয়েছে আবার কনসোনেন্ট, সেক্ষেত্রে আমরা কি করব, ইএস অ্যাড করব। কেমন, দেখো টমেটো, এই ওয়ার্ডে কি রয়েছে, দেখো শেষ লেটার কি, ও দিয়ে শেষ হয়েছে, তার আগে দেখো কনসোনেন্ট, তাহলে কি করে দেব, ইএস অ্যাড করে দেব, দেখো টমেটোস। কেমন, ফ্ল্যামিঙ্গো, দেখো ও তার আগে কনসোনেন্ট প্লাস ইএস, ফ্ল্যামিঙ্গোস। অ্যাভোকাডো, দেখো ও তার আগে কনসোনেন্ট হয়ে যাবে কি, প্লাস ইএস, অ্যাভোকাডোস। কেমন, তাহলে আমরা কি দেখলাম 6 নম্বর রুলটাতে, যে ও দিয়ে যদি কোনো কি হয়, নাউন শেষ হয়, তাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, প্লুরাল করার জন্য ইএস অ্যাড করে দেব। কেমন, এবার দেখো পরের যে রুলসটি, সেটি হচ্ছে ফর নাউন্স দ্যাট এন্ডস উইথ আ ভাওয়েল বিফোর ও অ্যাড এস। তাহলে কি দেখলাম, ওর আগে যদি কনসোনেন্ট থাকে আমরা কি অ্যাড করেছি, প্লাস ইএস করেছি, কিন্তু যদি ওর আগে ভাওয়েল থাকে সেক্ষেত্রে কি করব, প্লাস এস করব। দেখো এক্সাম্পল, চু, দেখো ও ভাওয়েল, জুস, এস অ্যাড করে দিলাম, কেমন। রেডিও, দেখো ওর আগে ভাওয়েল, তাহলে কি হবে, এস, তাহলে কনসোনেন্ট হলে ইএস আর ভাওয়েল থাকলে এস। দেখো ও তার আগে ভাওয়েল, তাহলে কি হয়ে যাবে, এস, তাহলে দেখো জু থেকে হয়ে গেল জুস, রেডিও থেকে রেডিওস, কেমন, আর ভিডিও থেকে ভিডিওস। ক্লিয়ার,
এবার যে রুলসটি রয়েছে দেখো, সাম নাউন্স চেঞ্জ দ্য স্পেলিং অফ সিঙ্গুলার নাউন। দেখো এখানে বলছে যে কিছু নাউন রয়েছে যারা কি করে, তাদের সিঙ্গুলার নাউনের স্পেলিং চেঞ্জ করে কি করা হয় না প্লুরাল ফর্ম করা হয়। ফর এক্সাম্পল দেখো, মাউস, মাইস, টুথ, টিথ। এখানে দেখো কি করেছে, ভাওয়েল চেঞ্জ করেছে, কেমন ও হয়ে গেছে ই, কেমন টুথ থেকে টিথ, চাইল্ড থেকে চিলড্রেন। এখানে আবার কি হয়েছে দেখো, এখানে আর ই এন অ্যাড করা হয়েছে। যেমন কি হয়, আর কি এক্সাম্পল হয় দেখো, অক্স থেকে কি হবে অক্সেন। হ্যাঁ, তাহলে কি হয়, কখনো আর ই এন অ্যাড করে হয়, কখনো ভাওয়েল চেঞ্জ করে হয়, কখনো আবার স্পেলিং চেঞ্জ করে হয়, আবার কখনো কি হয় ই এন অ্যাড করেও কি করা হয় প্লুরাল ফর্ম করা হয়। এবার যে ফর্মটি রয়েছে সেটা দেখো, সাম নাউন ইউজ দ্য সেম সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম। কিছু কিছু নাউন রয়েছে যেগুলোর কি না সিঙ্গুলার ফর্ম যা প্লুরাল ফর্মও তাই। যেমন ফিশ, ফিশ, শিপ, শিপ, মুজ, মুজ। কেমন এখানে কি করা হয়েছে, তোমাদেরকে ম্যাচ করতে দেওয়া হয়েছে। এই যে রুলসটা তোমরা শিখলে, সেই রুলটা কি শিখলে, তার জন্য তোমাদেরকে এখানে একটা প্র্যাকটিস সেল দেওয়া হয়েছে। কেমন কি সেই প্র্যাকটিস সেল না, ম্যাচ দ্য ফলোইং, কানেক্ট ইট সিঙ্গুলার নাউন উইথ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ইট। বলছে এখানে যে সিঙ্গুলার নাউন গুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে এখানে কারেক্ট প্লুরাল ফর্মের সাথে ম্যাচ করতে হবে। কেমন দেখো, শিপ কি হবে, শিপের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, সেমই থাকে, সিঙ্গুলার যা প্লুরালও তাই, তাহলে এটা কি হবে শিপ। ডিয়ারের ডিয়ার, ফিশের কি হবে গুড ফিশ। এবার দেখো, এতক্ষণ ধরে তোমরা যা যা শিখলে তার এবার কি হবে প্র্যাকটিস, টেস্ট হবে। দেখো টেস্ট করতে গিয়েও দেখো এখানে কিছু দেওয়া আছে, ওকে, ভয় পাওয়ার কিছু নেই। সিঙ্গুলার নাউন নেমস অনলি ওয়ান থিং। ওকে, তাহলে সিঙ্গুলার নাউন কি করে, কেবলমাত্র একটা জিনিসের নামকে বোঝায়। ফর এক্সাম্পল স্ট্রবেরি। প্লুরাল নাউন নেমস মোর দ্যান ওয়ান থিং। ওকে, একটা জিনিসের বেশি বোঝাতে কি হয় প্লুরাল নাউন। ওকে, ফর এক্সাম্পল স্ট্রবেরিজ। কেমন, তাহলে একটা স্ট্রবেরি, অনেকগুলো স্ট্রবেরিজ। কেমন, টিক দ্য সিঙ্গুলার নাউন্স এন্ড ক্রস দ্য প্লুরাল নাউন্স। বলছে যেটা সিঙ্গুলার নাউন সেটাকে টিক দাও, আর যেটা প্লুরাল নাউন সেটাকে ক্রস দাও। কেমন, তাহলে তোমরা কি করবে, পজ দিয়ে তোমরা করবে, আর আমি করে দিচ্ছি। চলো, তাহলে এটা কি টেবিল, টেবিল তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা সিঙ্গুলার। বাসেস কি, এটা মেনি তো, তাহলে এটা কি হবে প্লুরাল ক্রস। এটা বুসেস, এটা কি ক্রস প্লুরাল। এটা কি, এটাও প্লুরাল। ডিস, এটা সিঙ্গুলার। পটাটো সিঙ্গুলার। হক্স সিঙ্গুলার। ক্যাটস প্লুরাল। উলফ সিঙ্গুলার। টমেটো সিঙ্গুলার। পাপ্পিজ একটা তো নয়, অনেকগুলো, প্লুরাল। ভলকানো একটা, সিঙ্গুলার। ওকে, নেক্সট রয়েছে দেখো সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউন্স। টিক দ্য সিঙ্গুলার নাউন্স এন্ড ক্রস দ্য প্লুরাল নাউন্স। দেখো which, এখানে এটি সিঙ্গুলার। ক্যামেলস একটা ক্যামেল রয়েছে, নো, সরি, দিস ইজ প্লুরাল। ক্যান্ডি একটাই রয়েছে, সিঙ্গুলার। স্নেক একটা রয়েছে, সিঙ্গুলার। বেজ ওয়ান নয়, মেনি, প্লুরাল। পেন্সিল সিঙ্গুলার। চেয়ার্স প্লুরাল। বোট সিঙ্গুলার। হাউস সিঙ্গুলার। নাইভস প্লুরাল। সপ সিঙ্গুলার। লেডিস প্লুরাল। কাউ সিঙ্গুলার। ট্রিজ প্লুরাল। ব্রাশ সিঙ্গুলার। এবার যা যা শিখলে তার একটা ছোট্ট টেস্ট। ওকে, চলো, প্রথমে রয়েছে ট্রি, কি
করতে হবে তার আগে বলে দিই, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ওয়ার্ডস। প্লুরাল ফর্ম লিখতে হবে। ট্রি, দেখো প্রথম কথা, এটা কোন রুলটাতে পড়েছে? শেষে এস আছে না, সিএইচ আছে না, শেষে এসএইচ আছে না, জেড রয়েছে না, ও আছে না, ওয়াই আছে না। তাহলে কোনোটাই যখন নেই তাহলে আমরা কি করি? বেসিক রুল প্লাস এস, তাহলে হয়ে যাবে ট্রিজ। এয়ারক্রাফট, শেষে এগুলো আছে, কোনো কিছু কি রয়েছে এগুলোর মধ্যে? নেই তো, তাহলে কি হবে? শুধু এস, কেমন হয়ে যাবে? এয়ার ক্রাফটস, কেমন? চাইল্ড, দেখো এগুলো তো নেই, কিন্তু একটা রুল, এটা কি না, এটা আর এন অ্যাড হবে, কেমন? চিলড্রেন। এটা ইররেগুলার প্লুরাল ফর্মে পড়ছে, কেমন? এগুলোর স্পেলিং চেঞ্জ করে করা হয়, কেমন? বা কখনো কখনো ইএন অ্যাড করা হয়, কখনো আর এন অ্যাড করা হয়, তাই না? কখনো ভাওয়েল চেঞ্জ করে করা হয়, যেমন আবার কি টুথ থেকে টিথ, এগুলো। বেনানা, দেখো এই সমস্ত রুলের কোনোটাই পড়ছে না, তাহলে এটা কি হবে? কেবলমাত্র এস অ্যাড করে দেবো, কেমন? বেনানাস। লোফ, দেখো শেষে কি রয়েছে? এফ রয়েছে, বা আমরা কি শিখেছিলাম? এফ বা এফ ই থাকলে কি হয়? এটাকে ড্রপ করে ভি এস করে দেব, তাহলে এটা হবে লোভস, এল ও এ ভি এস। ক্লাস, দেখো শেষে কি রয়েছে? এস রয়েছে, কি হবে? ইয়েস, গুড, ক্লাসেস। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। See you next time. Take care.